হায়াত মাস্টার, হায়াত মাস্টার, তুমি আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চাও, নতুন প্রজন্মের কাছে আমাকে চিনিয়ে দিতে চাও, কিন্তু তুমি জানো না আমি কত বড় ভয়ঙ্কর শয়তান। তুমি জানো না আমার চেহারার অন্তরালে কি এক বিভৎস চেহারা লুকিয়ে আছে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। থাকবে না শুধু তুমি, তুমি হায়াত মাস্টার, তোমার হায়াত শেষ। স্বাধীনতা, আমার প্রিয় স্বাধীনতা। কি মা, ঘুম পাচ্ছে? রাজা, রাত হয়েছে বাবা, তোমাকে নিয়ে ঘুমোতে যাও। যাও। দিয়েছি জীবন, দিয়েছি রক্ত, করেছি যুদ্ধ, শুধু লেখা হয়নি এখনো তোমার ইতিহাস। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আমাকে বাঁচান মাস্টার সাহেব। কি রে রাজবাগ, কি হয়েছে? হিটলার শিকদারের ভাই লোকজন নিয়ে আমাকে তুলে নিতে এসেছিল, আমি পালিয়ে এসেছি, আমাকে বাঁচান মাস্টার সাহেব। তোর কোনো ভয় নেই রাজমা, এটা মুক্তিযোদ্ধার ঘর। স্বাধীনতা বিরোধী শত্রুরা এই ঘর থেকে কাউকে নিয়ে যেতে পারবে না। আসছে, আমি দেখছি। মাস্টার সাহেব, ভাইজান, মাস্টার সাহেব আমার সব কেড়ে নিয়েছে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা, সব ষড়যন্ত্র। সত্য মিথ্যার বিচার আদালতেই হবে। আপনার ভয় নেই স্যার? আদালতে আমি সাক্ষী দেব, আমি সাক্ষী দেব স্যার। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, একজন শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। সেই শিক্ষক যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তাহলে সমাজে তার স্থান হতে পারে না। অবজেকশন মহামান্য আদালত, আমার মক্কেল সম্পর্কে আমার প্রতিপক্ষ বন্ধু যে উক্তি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। তাই সত্যিকারের ঘটনা তুলে ধরার জন্য আমি মহামান্য আদালতের সামনে আমার মক্কেলকে তার বক্তব্য পেশ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। মহামান্য আদালত, ঘটনার রাতে ওই রাবেয়া দৌড়তে দৌড়তে আমার ঘরে এসে প্রবেশ করে। আমাকে বলে, মাস্টার সাহেব, শিকদার সাহেবের ছোট ভাই আমার ইজ্জত নষ্ট করার জন্য আমাকে তাড়া করেছে। আমি বলেছিলাম, রাবেয়া, স্বাধীনতার যুদ্ধে ওরা স্বাধীনতা বিরোধী শত্রু হয়ে আমাদের অনেক মা বোনের ইজ্জত নষ্ট করেছে। আজ এটা স্বাধীন দেশ, আমার ঘরটা হলো একটা মুক্তিযোদ্ধার ঘর। এই ঘরে আমি বেঁচে থাকতে ওই শত্রুরা নতুন করে শুধু তুমি কেন, তোমার মতো কোনো মেয়ের ইজ্জত নষ্ট করতে পারবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাকে ষড়যন্ত্রের শিকার হয়ে একজন নারী ধর্ষণকারীর মতো জঘন্য অপরাধীর সেজে আদালতে দাঁড়াতে হয়েছে। এটা শুধু আমার কলঙ্ক নয়, সমগ্র মুক্তিযোদ্ধাদের কলঙ্ক। মহামান্য আদালত, হায়াত ভাই সত্যি কথাটাই বলেছেন, সেই সাথে আমিও বলছি এই ষড়যন্ত্র স্বাধীনতা বিরোধী শত্রুদের ষড়যন্ত্র। ওরা আবার নতুন করে আমাদের অর্জিত স্বাধীন দেশের পবিত্র মাটি থেকে আমাদের উৎখাত করার চক্রান্তে মাথা তুলে দাঁড়াতে চায়। ওরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের কলঙ্কিত করতে বিনা অনুমতিতে কথা বলা আমি মনে করি পবিত্র আদালতের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই আদালত চলাকালে আর যাতে অহেতুক বাধা দান করতে না পারে সেজন্য হাসান সাহেবকে আদালতের বাইরে পাঠানোর অনুমতি প্রার্থনা করছি। প্রার্থনা মঞ্জুর করা হলো। মিস্টার হাসানকে কোর্টের বাইরে নেয়ার জন্য আমি কোর্ট দারোগাকে নির্দেশ দিচ্ছি। আমি মহামান্য আদালতের আদেশ অমান্য করব না, কিন্তু আমি এটাও বলবো এ অন্যায়। আদালত হলো এমন একটি জায়গা যেখানে মানুষ সত্যি কথা বলতে চায়, ন্যায়ের পক্ষে কথা বলতে চায়। মহামান্য আদালত, আমার শুধু একটা কথাই বলার আছে,
আমি নির্দোষ, নিষ্পাপ। মহামান্য আদালত, আমি সত্যি বলছি, ওই হায়াত মাস্টার আমার দারিদ্রতার সুযোগ নিয়ে কিছু টাকা ধার দেবে বলে আমাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপর আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে আমার নারীত্ব কেড়ে নেয়, আমার নারীত্ব কেড়ে নেয়। অবজেকশন মহামান্য আদালত, রাবেয়া খাতুন চোখের পানি ফেলে আমার মক্কেলের বিরুদ্ধে আদালতের সামনে একটা নাটক সৃষ্টি করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলবো, এই সমাজে এমন অনেক নারী আছে যারা স্বার্থের জন্য নিজেকে ধর্ষিতা, কলঙ্কিনী সাজাতে কোনো দ্বিধা করে না। রাবেয়া খাতুন তাদের মধ্যে একজন। আমি এই মুহূর্তে একজন সাক্ষী রমজান আলীকে সেদিনের রাতের সত্যিকারের ঘটনাকে তুলে ধরার জন্য আমি অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। ইসলাম, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মহামান্য আদালত, আসামির কাঠগড়ায় দাঁড়ানো হায়াত মাস্টার সাহেব আর আমি একই স্কুলে চাকরি করি। উনি শিক্ষক আর আমি একজন কেরানি। ঘটনা রাতে আমি মাস্টার সাহেবের বাড়িতে একটা জরুরি ব্যাপারে আলোচনা করতে যাই। মাস্টার সাহেবের বাড়িতে ঢুকতেই রাবেয়ার চিৎকার শুনতে পাই। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি মাস্টার সাহেব রাবেয়াকে ধর্ষণ করছে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। সাক্ষী প্রমাণ ও রাবেয়া খাতুনের জবানবন্দিতে প্রমাণিত হয়েছে যে হায়াত মাস্টারের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ সত্য। তাই আদালত হায়াত মাস্টারকে দোষী সাব্যস্ত করে নারী ধর্ষণের অপরাধে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। না, বাবা, 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 তুমি একদিন যুদ্ধ করে যে দেশকে স্বাধীন করেছিলে, সে দেশে তোমার সত্য কথা কেউ বিশ্বাস করলো না। মিথ্যা অপবাদে তোমাকে মরতে হলো বাবা। তোমার এই মৃত্যুর কথা আমি কোনোদিন ভুলবো না বাবা, কোনোদিন না।